অবস্থা এত খারাপ। আচ্ছা 3 দিন তো আমি কি মাসের মতন হ্যান টেন না খাই, আর আজকে যদি হ্যান তো যেমন হ্যানও দিব না হেরা। এত কষ্ট কইরা স্যার নির্বাচন করলাম, ঠ্যাংটো ভাঙ্গা লাগছে স্যার নির্বাচন করতে যায়। স্যারের প্রতি তখন মায়া হয়েছিল। একদিন আমাকে বাসায় আইসা হ্যান হ্যান খাইছিল রস্যি করে বইয়া। তখন মনে মনে ভাবছিলাম স্যার মনে মনে আঙ্গরে ভালোবাসে। তখন কষ্ট নষ্ট করে মানুষের দইরা বইরা কষ্ট করি বোট মানুষের লয়ে টয়ে দিছি। আজ আজ স্যার মনে লাগে ঠ্যাং মাছ, স্যার ঠ্যাংটা তো ভালো কথা, আমারও তো ভালো কথা, আমার ঠ্যাংটা ভাঙছে। এটাও ঠিক মতো টিয়ে দিয়ে কাজ ওষুধ চালায় না, একটু চাইতে পাই না স্যার মনে। অবস্থা খুব খারাপ, রিক্সাটা চালাইতে পারি না। আল্লাহ, আমি গরিবের সাহায্য করার মতো একজন মুখ পায় না। কেউ নাই আমাদের পাশে দাঁড়ানো। কি অবস্থা তোমার? চেয়ারম্যান সাহেব, ফকিরের ভাই দেখেন কি জন্য? এরকম করে বলতেছিল, লজ্জা দিও না। কি হয়েছে? তারপর এই তোমার পায়ের কি অবস্থা এখন? চেয়ারম্যান সাহেব বেশি ভালো নাই। লাগতে পারো না? যাক, কান্দে না। হঠাৎ ফকিরের বাড়িতে আসলেন, কোনো দৃশ্য না, কোনো আরে কিছু না। লজ্জা দিও না, এভাবে বললাম। মানে হয়েছে কি, তুমি তো আর একা নেই, পুরো ইউনিভার্সিটিতে অনেক সদস্য, তাই না? তারপরে এই এলাকায় যে ঝামেলা টামালা একটু ডাকাতে দৌড়াদৌড়ি ছিলাম, এই যে করোনা নিয়ে, তো ঝামেলাতে রান টান দিতেছে এলাকা। তারপরে ওই যে ওই 3 নং ওয়ার্ডে 2 নং ওয়ার্ডে ওদিকে ঘুরে ঘুরে আসছে কয়েকদিন যাবত, নাম টাম নিতেছি, সবার যা দেখতে হতো। তো মানুষ তো আমি একা, যাদের আজকে এদিকে এই যে 3 নং ওয়ার্ডে আজকে বাইরেছি, ইনশাল্লাহ সবার দেখে যাবো, বাসায় যায় সবাই লিস্ট টিস্ট নিতে আসি। ত্রাণ দেওয়ার জন্য ত্রাণ আছে, ইনশাল্লাহ পাইবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের অবস্থা বেশি ভালো না। ওই ফোলা পানি না যে 2 দিন আমি খাওয়াইতে পারি না কিছু করে, এবার কান্দে রোজা ধরতে না, বাইরে চলে কাম ইনকাম একটু কাম রিক্সা ফিক্সা চলে, আবার কাম করতে পারি না, যাই একটু ঠ্যাং রয়েছে ভাঙা। খুব খারাপ লাগলো কথা শুনে। আসলে আমিও আসতে পারি না এদিকে, কারণ ওদিকে একা তো, সব দিকে তো যাওয়ার লাগে। সবার তো যেহেতু জনকের চেয়ারম্যান আমি, সবাই তো দেখার লাগে। লোকজন ফাইলে তো কয় চেয়ারম্যান তো না রায় না, নির্বাচন আগে ঠিকই এসে অন্তর আয় না, এই জন্য সবার বাসায় একটু দেখতে হয়। যাই হোক, খুব খারাপ লাগলো কথাটা শুনে। তবে নির্বাচন করতে তোমার ঠ্যাংটা ভাঙছে, এই জন্য আমার কাছে খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। যাই হোক, ওষুধ টষুধ যেহেতু চলে না, তাহলে টেনশনে কিছু নেই। আমি বিকালে লোক পাঠা দিতেছি, খাবার টাবার দিয়ে যাবো। আর এই যে ডাক্তারের দেখানোর জন্য ডাক্তার বাসা দিয়ে যাবো, সমস্যা নেই। যতদিন পাও ভালো নেবো, ততদিন পর্যন্ত আমি চিকিৎসা এবং খাওয়া দাওয়া ফ্যামিলি সব কিছু আমি বলবো, কোনো সমস্যা নেই, টেনশনে কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, চেয়ারম্যান সাহেব আমার মতো লোক হয় না। ঠিক আছে, থাকো থাকো, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, তাহলে আল্লাহ অবশেষে আঙ্গ মুখের দিকে তাকাইলো না। আমি তো মনে করছি চেয়ারম্যান সাহেব ভুললেই গেছে, লাস্টে তো আইসি আয়াটা মোটামুটি উৎসাহ দিয়ে গেছে মোটামুটি। দেখ সামনের দিকে দিনগুলো মনে হয় ভালো কাটবো। চেয়ারম্যান তো তাদের দেশ সব দেখতে হয়, সারা স্থান দেখতে হয় তার। আমার মতো আমি কি একলা গরিব? আমার চাইতে তো আরো গরিব আছে। দেখ এখন একটু ভালোভাবে কাটাইতে পারবো পোলাপাইন নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এমন চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশে